কপালে আমার এই কি ছিল ও মাহারি মাঝ দিল কপালে আমার এই কি ছিল ও মাহারি মাঝ দিল হায় ভগবান এ কি হলো অসতে ফল সবে নষ্ট হলো সবে নষ্ট হলো কত স্বপ্ন ছিল কত আশা ছিল সবে এক নিমেষে কেন ঢুকে গেল কেন ঢুকে গেল কেন ঢুকে গেল ঠাকুর ঘরে ঢিল বেলা তোমরা সন্তান পেয়েছো আর মিথ্যা কথা বলবো না ঠাকুর ঘরে ঢিল বেলাতে যাবো দাদা ঢিলে খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছি দাদা দুটো ছেলে একটা ছেলে থেকে বিদেশে আর একটা ছেলে থেকে গ্রামে দাদা আমি বড়টার ভাগে পড়েছি আর কি বলবো বড় বউ আমার এত ভালোবাসে নিশ্চয় আমার মুখে বলতে হবে না আমার কাজ দেখে তোমরা বইতে পেরেছো সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে দিয়েছে আলোর জোয়ারে খুশি বাঁধবে দাদা থাকি আমি বিদেশে অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 এরে ছোট ঢামন ঘরে এই যে এ কি বাবা তুমি হাড়ি মারছো এটার কর্মফল রে বাবা কর্মফল মানে ওরে হারে মাইতে আর দুঃখ নেই তার দুঃখটা কোথায় তোর বৌদি সাহেব ব্লাউজ কাছে তাও আমার দুঃখ নেই তার দুঃখটা কোথায় এই সারাদিনে খাটাখাটুনি পরে হ্যাঁ। তোর বৌদি আমার কোথায় সুতো দেয় জানিস কোথায় কেন গরুর গোয়াল ঘরে সত্যি বাবা হুম। এটাই তোমার কর্মফল হুম। তোমাকে কত করে বলেছিলাম বাবা আমার সঙ্গে চলো ভালোভাবে থাকবে কি মনে করে বাবা হঠাৎ এলে বাবা আমি তো তোমায় নিয়ে যেতে এসেছি তো ও এখানে হাড়ি মারি তোমার হিংসা হচ্ছে ওখানে কি এটো বাসন মাজাবে বলে না যেতে ও এসো বাবা কথাটা বোঝার চেষ্টা করো বল। বাবা তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছে আর আমাদের বিবাহ বার্ষিকী দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো পাটি হ্যাঁ পার্টি আরে বাবা পাটিতে বাংলা টাংলা থাকবে তো ও মাই গড এখানে বাংলা কোথা থেকে আসছে কি থাকবে বিদেশে বাংলা কোথায় পাবি ইংলিশ মদ হুইস্কি কস কস পচ পচ আরে বাবা কস কস নয় কস কস ইংলিশ মদ পচ পচ হ্যাঁ আর তাহলে কিছু করতে হবে কিছু বাবা কেন আমরা তো প্লেনে করে যাবো প্লেনে আরে প্লেনে নয় প্লেনে হ্যাঁ বলিস না যাওয়ার সময় একটা কালো পলি ব্যাগ নিয়ে নিবি কেন কালো পলিব্যাগ কি হবে ও তা উপরে যদি হিচু টিচু পাই কোথায় করবো ও মাই গড কাকে নিয়ে পড়েছি আমি হুম, বাবা প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে ও টেনশন তোমার করতে হবে না আচ্ছা আমি কি বলি শোনো তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আচ্ছা। আমরা দুজন যাব এখন লন্ডন হাই ডার্লিং হাই হাই ডার্লিং তোকে মারতে কোথায় ধরে বাবা জানিস তুমি ডার্লিং বলছো কেন তুই বলতে বলতে আমি বলতেছি বাবা বিদেশের স্ত্রীদেরকে এইভাবে ডার্লিং বলে ডাকা হয় তা তুমি বলছো কেন এটা স্ত্রী হ্যাঁ বড় তোর বউ হ্যাঁ কথা 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 তুমি শুনতে পাচ্ছ ঠিক আছে তোমার বৌমার সাথে দেখা করে হাই পরে দিব হাই তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই কেন গুরু বাবা গানে যে কাবাট কাবাট চুন খাচ্ছি ওই জন্য তোমাদের গাইয়া বলে বুঝতে পেরেছো কি হয়েছে? আচ্ছা বাবা আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আপ্যায়ন করা হয় কেন আমাদের বাড়ি যদি কেউ আত্মীয় আছে হ্যাঁ। হয় এগুলো কোনটা জল হ্যাঁ। এগুলো কোনটা না থাকে তাদের নুন লেবু শরবত করতে হয় হ্যাঁ,
হয় গ্লুকন্ডির জল নয় নুন লেবু শরবত। কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে, আচ্ছা। কেউ বাড়িতে এলে তাকে চুমু খেয়ে আপ্যায়ন করা হয়। ব্যাপারটা ভালো করে বুঝেনি। আমাদের গ্রামে যদি কেউ আছে হয় নুন লেবু নইলে গ্লুকন্ডির জল, হ্যাঁ। আর এখানে যদি কেউ আসে তার চুমু খেয়ে আহ্বান করা হয়। চুমু মো 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 মো। আরে বাবা চুমু। মানে চুমুকে চুমুকে আকর্ষণ হয়। আহ, আচ্ছা ঠিক আছে, বলছি না গ্রামে বোকা ছিলি বলে শহর বাজারে বোকা হয়ে আছে। ওর বোকার কি দেখলে? এই, তুই একটা বেটা ছেলের বিয়ে করেছিস? ভগবান, আমি নাকি বেটা ছেলের বিয়ে করেছি? আমার বাড়ি রাগ কর শালি বলে আমি বেটা ছেলে মেয়ে ছেলে চিনি না। তুমি বেটা ছেলে কি দেখলে? হ্যাঁ? আচ্ছা তুমি ওটা বেটা ছেলে কি করে বুঝলে? আচ্ছা তুমি কি একবার দেখেছো তো ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তুই দাঁড়া, আমি যাবো দেখবো আর চলে আসবো। হ্যাঁ যাও যাও, তুই দাঁড়া। হ্যাঁ যাও। বিস 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 কাটানাই, পাগল করেছি আমার। বিস কাটানাই, পাগল করেছি আমার। বাবা চিনতে পেরেছো? কোথায় রে চিনতে পেরেছিস? হ্যাঁ, চিনতে পেরেছিস? তা কি দেখে চিনলে? এ কোচে, আমি একটা জিনিস দেখে চিনতে পেরেছি। তা কি দেখে চিনলে বলবে তো? ওর সঙ্গে একটা জিনিস দেখে চিনতে পেরেছি। বাবা কি দেখেছো বলো তো? এ কোচে, আমি বলি ছেলেদের কি এত বড় বড় হয়? ছেলেদের এত বড় বড় হয় মানে তুমি কি বলতে চাচ্ছ? এ তুই মেজাজটা কথা বলতে হ্যাঁ, পারিস? ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ? আমি বলি ছেলেদের কি এত বড় বড় চুল হয়? তা সেটা তো আগে বলবে, তুই আমার পরিষ্কার করে বলতে দিছিস? মাথা খারাপ করে দেবে। ঠিক আছে এসেছো, একটু রেস্ট নাও, আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি। দাও বাবা, একটা আলোচনা সামনে বাবা, আলোচনা সামনে যা দেরি করে নি বাবা। এই শোনো, বলছি এই লোকটা কি? ইয়ে নাকি চিনতে পারছো না? আরে না, ইয়ে নাকি চিনতে পারছো না? এই না বাঁধে কাবাট করে ধারবো জানি। তাহলে শহর বাজে সত্য কথা বলতে ভয় পাচ্ছেন না? আমি কে হই তুই জানি না? পরিষ্কার করে বলে দে আমি কে হই বলে দে। আরে কে? আরে ইনি হচ্ছে, কি? ইনি হচ্ছে। এইটা বাবা দুটো খুলে কাবাট করে ধারবো জানি। ইনি হচ্ছে আমি কে তুই জানি না? পরিষ্কার করে বল, পরিষ্কার করে বল, আমি কে হই বলে দে। বলবে তো? আরে শুনবে, আরে ইনি হচ্ছে, ইনি তো আমাদের বাড়ির চাকর। আপন ছাড়া তারাই আমার বেদনারে বড় ছেলের কাছে হাড়ি মারতেছিলাম, ভেবেছিলাম মানুষের কাছে অনেক ছোট হয়ে গেছি, ছোট ছেলের কাছে এসে মাথা উঁচু করে বাঁচবো। কিন্তু ছোট ছেলে আমাকে এত ছোট করে দিয়েছে, দাদা দূরবীন দিয়ে দেখতে হবে। বৌমা, আমি আপনাদের বাড়ি চাকরি করবো। আমি বাড়ি চাকরি করবো। এই শোনো, তুমি আমাকে কি বলেছিলে? কেন কি বলেছিলাম? আমাদের অ্যানিভার্সারি দিনে জেডি মার্কেটে শপিং করতে নিয়ে যাবে। আরে বাবা আমি তো সবে গ্রামের বাড়িতে এলাম, আমি তো তোমাকে নিয়ে যাবো তো। তাহলে চলো আমরা শপিং করে আসি। তা চলো। এই শোন, এখানে চুপ করে বসে থাকবি। আমাদের বাড়িতে যে দামি দামি জিনিসগুলো আছে এখানে বসে বসে সেগুলো পাহাড় দিবি। দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না। আমি এই যাব, শপিং করব আর চলে আসবো। আরে বাবা নানা বৌমা, আমার তো বয়স হয়ে গেছে বাবা, ওসব জিনিসে হাত দিয়ে কি করবো? বসে বসে দেখবো আর শুধু অনুভব করবো। কি দরকার ওসব আমি বুঝি না। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে উঠে প্রেমের অধিকার। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে উঠে প্রেমের অধিকার। এই নিরালায় আজ পেয়ে তোমায়, মনে মনে বলেছে ভালোবাসা বলেছে, শুধু যে দুজনাতে মিলেমিশে হইয়া কাটাবে বসন্ত বাহার, খুশিতে মেতে উঠে প্রেমের অধিকার। এলো মনে বসন্ত বাহার, खुशी के बेबी ओ माय गॉड मेरा बेबी कहाँ है बेबी बेबी तुम कहाँ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা অথবা বিধবা গায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। এই মেরা
সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কোন ভালো থাকিয়েছে মোর বাধা দেয় সধবা বিধবা যায় না বোধা মনে হয় যেন ছেলে ধরা। अरे हम बोला यहाँ पर में मेरा बेबी कहाँ है? ওরে কচি হাওড়ি আমি বাংলা ঠিক মতো বুঝতে পারি না আর তুই কি কাগজ কাগজ করতে যে কিছু বুঝতে পারি না রে। अरे मेरा बात समझो, হ্যাঁ। हम बोला तुमको मेरा बेबी कहाँ है? ওরে তিনকুল খাজি কেন মাথা খেতে যাইছি এইখানে হ্যাঁ ये कौन हो? বারবার করে বলি কিছু বুঝতে হবে কি পয়সা দেবে বল। अरे हम तुमको बोला, हाँ। अरे मेरा बेबी कहाँ है? এটা কি আমরা গ্রামে हाँ ছোঁচানো হাত বলতা হ্যাঁ बोलता है এই হাত না যদি গালের ভিতরে ঢুকি দেগা দে যদি গালটা ভাগ করতে হ্যাঁ তবে তোমার कैसा लगता है? अरे कहाँ से आदमी आया है यहाँ पर में? हैं? मेरा बात नहीं समझा। हैं? हम बोला मेरा बेबी कहाँ है? আরে পাপার পুরো আমলে গালের ভিতরে ঢুকে দেওয়া জানি হাতুন হাতুন করতে দে ঠাকুরদার ভাই বিচার করে যা ए, কে যে तेरा मुल्लू कहाँ है? ও তা আসল কথাটা বলবি তো কচি হাওড়ি हाँ মুলো খাবি তো मुल्ला। বলে কচি হাওড়ি একটু আগে তো ফোন করবি রে আমাদের দেশে हाँ बोलिए। সাদা মুলো सादा। ইয়া মোটা মোটা ইয়া বড় মুলা কি রে তুই শুনে ভয় পাচ্ছে দেখে কি করবি नहीं नहीं नहीं, কি নেই 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 हम नहीं देखेगी। কি हाँ, কি বলতিছি ये आदमी तो मेरा बात समझा नहीं। ও ভুলটা আমার হচ্ছে গো বাবু কি বলে গেছিল বলো তিনি যে আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গুলো কোনটি নয় নুনলে বুঝো হয় আর এখানে যদি কেউ আসে কি করা হয় চুমুকে আহ্বান করা হয় বাবা আহ্বান করিনি বলে মেয়ে অস্থির হয়ে উঠেছে বাবা রে কি সুযোগ পেয়েছি রে খেজুর গাছে উঠতে না পারি ডাকে ধরে ঝুলবো आजा। এ কোচে ভিতরে কি আছে রে বাবা কাঁটা বেলাসটা দে যা ঠোঁট দুটো একটু ঘষ জানি পর কোথায় উঠতে দেখ কোথায় ঠোঁটে ঠোঁট ঘষবে রে ভগবান উড়ে রেডি হ রেডি হ हमको क्या बोला? আহ্বান হবে আহ্বান क्या है? अरे छोटा, तुम क्या कर रहे हो मेरे साथ में? তুই মুখ টুক ধুইনি क्या बोला? গালে শুধু খয়নি গন্ধ বেরিয়েছে গন্ধ বেরোয় বেরোবে আগে তোরা ছাড়বনি नहीं 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 छोड़ो। হরি কাকা হরি কাকা কেন বাবা হরিকা করতে সবে আহ্বান শুরু করে শেষ করতে পারিনি 5টা মিনিট পরে দেরি করতে হরি কাকা হরি কাকা হরি কাকা मम्मी, ओ मेरा बेबी, तुम कहाँ थे बेबी? कहाँ थे? এটা তুমি কি করছো? কেন বাবু তুমি কি বলে গেলে কেন কি হয়েছে? আমাদের গ্রামে যদি কেউ আসে নুন লেবু সরবো হ্যাঁ। আর এখানে যদি কেউ আসে চুমুকে আহ্বান করা হয় Oh my God! ये तो मेरा बम्बू मेरा पीछे गया रे। হরি কাকা ওটা তো আমার শাশুড়ি। এটা তো আমার শাশুড়ি হ্যাঁ তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরেছি তোমার শাশুড়ি মানে আমার বেন বাবা রে কোথায় উঠেছি দেখ বেন আয় বেন। তোর কি পেট ব্যথা করতেছে अरे नहीं करके हम ওটা আসলে ছেড়ে দেবে জানি आ বেন क्या? আয় বেন हम नहीं जाएंगे, हम नहीं जाएंगे। তোর কি যোগ টোক ধরেছে कहाँ जो? এরকম পুক ডাকাচ্ছে কেন आ ওটা আসলে ছেড়ে দেবে বেন क्या? আয় বেন আয়। এই ননসেন্স, তুই আমাকে চিনিস? আমার একটা টুসকি দে না, এই লন্ডনের সবাই আমার পিছনে পড়ে থাকি। আমার একটা কথা দে না, তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে। সুখের সাথে হাজার মেলে দুঃখের সাথে মেলে না আর ছুটকে এদের বস্তা কাটবে বসতে তোমরা পারবে না माने? বাবু গো, যত ছাদ পেলা ঘর করো নিচে পাথরে বসাও ওই ঘরে যদি ধানের বস্তা রাখা যায় ওই দূরে কখন বস্তা কাটবে তুমি নিজেও বুঝতে পারবে না Oh my God! সুখের সাথে হাজার মেলে দুঃখের সাথে মেলে না ছুটকে এদের বস্তা কাটবে বসতে তোমরা পারবে না ছুটকে এদের বস্তা কাটবে ছোটবেলা যখন স্কুলে পড়তাম বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকের সঙ্গে দেখা হলে তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম না কারণ তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আচ্ছা আপনারা বলুন তো এই তো স্কুলের শিক্ষিকা এইসব দেশ করে যদি বাজারে বা স্কুলে যায় ছেলেরা কেউ বইয়ের পৃষ্ঠা থেকে দেখবে
সব তো ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকবে। অশিক্ষিত কেউ ভুল করতে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? ইস, ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল, এখন জন্মাচ্ছে। আরে কি করে জন্মাবে? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে বুঝতে পারবেন, যখন আমার মায়েরা কোনো রাস্তা পার হতো না, কোনো পুলিশ মলে ছায়া মলে ছায়াটা ডিঙাতো না, বলতো বাবাটা সরে জানা নেই ওপারে যাবো। আর বর্তমান সমাজে মেয়েরা কি করছে, রাস্তাতে কেউ শুয়ে থাকে, তাদের পুকুর উপর পাবে ওপারে গিয়ে বলবে কাকু সরি। না বিমানে মায়ের সমান সমান দেয় না তারা। তার 5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ইস, সুইট সান, ইয়েস, ইয়েস, ইয়েস। দাদা এই কথা আমি বলতে চাইনি, বলা হচ্ছে আজকে সমাজ একটু ভালো করে খেয়াল করে দিলে বুঝতে পারবেন, এখনো কুমারী মেয়েদের থেকে বৌদ্ধরা বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে। আর দাদা এই সব দেখে আমাদের গ্রামে সেই ফটকে দাদা 3 ছেলের মানে আউট হয়ে গেল। 3 ছেলের মধ্যে বয়স 30 থেকে 35 বছর, তুই একটা 14 বছর ছেলে না ঘর থেকে পালাচ্ছি। তা দাদা যেসব ছেলেরা বৌদিনে চলে যাচ্ছি তোদের কাছে হাত জোর করে বলতেছি, ওটা পুকুরে ডুবে আত্মহত্যা করার থেকে বড় নদী ডুবে আত্মহত্যা করা অনেক ভালো। অশিক্ষিত কেউ ভুল করতে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? মানে মায়ের সমান সমান দেয় না তারা। তার 5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ভদ্রভাবে বললাম কথা, ভদ্রভাবে বললাম কথা, বাড়াবাড়ি করছি। এমন মার মারবো তোকে, এখানে আর থাকবে না, এমন মার মারবো তো। শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী মেলে না, উঠে গেছে বস্তা কাটে, বস্তা কামড়া বাজে, উঠে গেছে বস্তা কাটে। দাদা এদের সেদের নেই কো সেদুর, অন্য নেই কো শাড়ি, এদেরকে দেখলে আপনারা বলবেন এরা ভারতবর্ষের নারী। লজ্জা হলো নারীর ভূষণ, জ্ঞানী জনী বলে, আর সারাদিন এরা শুধু জিন্সের প্যান্ট পরে ঘরে। বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ, লালদের শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালি কেন জিন্সের প্যান্ট পরে ক্ষমাসটা নষ্ট করছো মা? পায়ের জুতো দেখতে পাই মানে পিঁড়াবে না। আর গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। গ্যাস বেলুন ফেটে যাবে মানে? নতুন নতুন সময় গ্যাস বেলুন দেখেছো? হ্যাঁ। ওই বেলুনে যদি অতটুকু হাওয়া দরকার তত নেবে, হ্যাঁ। আর বেশি হাওয়া দিলে কি হবে? কেন তুম ফটাস? বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। মহাভারতে পঞ্চপাণ্ডবরা পাশা খেলে হেরে গিয়ে দ্রৌপদীর কাপড় খুলেছিল, তবে এসব দ্রৌপদীদের পাশা খেলায় হারাতে হবে না। এইসব দেশ করে 2 একর বাঁশ বাগানে পাশ দিয়ে যাবে, আর আমাদের দেশে কিছু উড়ান করে বার হয়েছে। দাদা 2 দিন দেখবি, 3 দিন দেখবে এই দেশ মাছ গাছের আগায়, আরে ম্যাডাম শুয়ে আছে ছাই কাতারে। পায়ের জুতো দেখতে পাই মানে পিঁড়াবে না। সে বেলুনে যাবে ফেটে, হাওয়া বেশি বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। শরীরে স্বভাব তো, শরীরে স্বভাব তো কখনো যাবে না, বুঝবে কোনো বেলা হলে না, স্থিত বলে না, বুঝবে কোনো বেলা হলে। শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী মেলে না, উঠে গেছে বস্তা কাটে, বস্তা কামড়া বাজে, উঠে গেছে বস্তা কাটে। বলছি এটা কি রাহুল বাবুর বাড়ি? হ্যাঁ আমি রাহুল, কি হয়েছে বলুন? আপনার বাবার নাম কি হরেন? এখন ঠিক বাড়ি। হ্যাঁ আমার বাবার নাম হরেন। আপনার বাবা যে অফিসে জব করতো, হ্যাঁ। আমি সেই অফিস থেকে আসছি। হ্যাঁ কি ব্যাপার বলুন তো? আপনার বাবার ক্যাশ থেকে দিয়ে কাটা হতো। হ্যাঁ। আপনার বাবা রিটায়ারমেন্ট করার পর একসঙ্গে 6 লক্ষ টাকার একটি চেক এসেছে। 6 লাখ টাকার চেক? হ্যাঁ, ওই চেকটা আমি দেবো, ওখানে আপনার বাবার একটি সই লাগবে। ম্যাডাম হ্যাঁ? বলছিলাম আমার বাবার জায়গায় আমি সই করলে হবে না? দেখো, আপনি সই করলে হবে না, ওখানে আপনার বাবার সই লাগবে। ও তুমি তো বাজে মেয়ে না, বাজে বাজে না, পুলিশ সই করলে হবে না? তা ওনার বাবা তো মারা গেছে, তাই তো বাবু? এই 3-4 দিন হলো ওনার বাবা মারা গেছে, সই করলে হবে না? দেখো, আপনি তো ফালতু বকছেন কেন? কি বলি, আমি আপনাদের সঙ্গে এত ফালতু বকতে পারবো না। সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবি। মাই গড 6 লাখ টাকা, এদিকে বাবার পরিচয়, এদিকে 6 লক্ষ টাকা। আমি এখন কি করি? আমি যদি আমার বাবার পরিচয় দিই, আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি তাকে নিয়ে থাকবো। এই 6 লক্ষ টাকাও আমি হাতছাড়া করতে পারবো না। আমি এখন কি করি, কি করি, কি করি? আমি এখন কি করি? বাবা! স্বপ্না, তুমি আমাকে মারলাম। আমি কিচ্ছু জানি না, আমি সব জানি। যেদিন তুমি তোমার বাবাকে প্রথম করে এসেছিলে, সেদিন ওনাকে দেখে বুঝে গেছিলাম ইনি তোমার বাবা। স্বপ্না, ছি, তোমার লজ্জা হয় না? নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরি পরিচয় দিতে? আপনারা কি ভেবেছিলেন
যেটাকে তোমার বাবার পরিচয় দিলে আমি তো ছেড়ে চলে যাবো। এই না গো না, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম বিয়ের পর এই বাড়িতে এসে তোমার বাবাকে পেয়ে আমি আমার নিজের অবস্থান করেছি। তোমার কাছে এইটুকু ব্যবহারটা হলো, এটা আমি কোনোদিনও মানতে পারিনি। ছি ছি রাহুল ছি, আমি তোমার কাছে এটা সময় ভাবতে পারি রাহুল। আমি তোমাকে এই জামার সম্মান দিই না, আমার ছেলের সম্মান দিয়েছি। আমার টাকা পয়সা অর্থ আমি দেখো আমি সব তোমাকে দিয়েছি রাহুল। তোমার বাবাকে তুমি চাকরির পরিচয় আমার কাছে দিতে পারবে রাহুল? আর তাও ভাবতে পারছি কেন? আমার টাকা পয়সা সব তোমাকে দিয়েছি। বাবার বাবাকে তুমি চাকরির পরিচয় আমাকে দিতে পারো, ভবিষ্যতে তুমি আমাকে চাকরানির পরিচয় দেবে পারো না? একটা বাবা তার সন্তানকে বড় করতে কত কষ্ট করে যায় না? একটা মা তার সন্তানকে মানুষ করতে গেলে তার পিছনে কত টাকা খরচা করে তুমি জানো না? আচ্ছা মা, তখন থেকে শুধু টাকা 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 বলে যাচ্ছ। ও ওনাকে জিজ্ঞাসা করো, আমাকে আমাকে ছোট থেকে বড় করতে কত টাকা খরচ হচ্ছে, সমস্ত টাকা আমি এখনই পরিশোধ করে দেবো। ছি রাহুল ছি, তুমি এত বড় কথা করতে পারলে? শোনো রাহুল, আমি তোমার শাশুড়ি মা। আমি যেদিন দেখবো তোমার বাবাকে তুমি যোগ্য সমান দিয়েছো, সেই দিন তুমি আমাকে মা বলে ডাকবে, তার আগে নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছে যে পর্যন্ত সন্তানের কথা, এরা মায়ের সব করে দেবে। তুই যখন তোর মায়ের গর্ভে প্রথম এসেছিল না, তখন তুই ডাক্তারের কাছে গিয়েছিলি। ডাক্তারবাবু আমাদের কি বলেছিল? হয় গাছ নিতে হবে, নইলে ফল নিতে হবে। আমার কাছে দরকার নেই টাকা, আমার ভয় লাগে বাঁচাতে না করলো, আমার ভয় লাগে সেটা সেই মায়ের কষ্ট করে দাম শোধ করতে খুব ছোট ছিল, মা তোকে কোলে করে বসে খেতে বসেছিল, তোরা মায়ের কোলে পায়খানা করে দিয়েছিল। মা কোল থেকে নামাইনি রে কাকা, মায়ের কাপড় আঁচল চাপা দিয়ে চোখের জল ফেলতে ফেলতে খেয়েছিল রে কাকা। বলা কাকা বলা, বাড়ির পিছনে সেই মায়ের কষ্ট বলা কাকা। তুমি যখন সকালে কাজে বেরিয়ে যাস না, দেখতে দেরি হলে বাবারা ঘুমিয়ে পড়লো, মা একটা হাত কিনতে নিলে দরজার কাছে আমার সন্তানটা কখন বাড়ি আসবে। বলা কাকা বলা, মায়ের কষ্ট সত্য বলা কাকা বলা। বেশ খোকা বেশ, প্রত্যেকটা বাবা মা যেমন চায় ছেলেগুলো সুখে থাক। আমি তো তোদের বাবা, আমি চাই তোরা সুখে থাক। আমি তোদের বদলে গেলে তবে থাকতে হবে না কাকা, আমি তোদের বদলে গেলে আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ছেড়ে দিও না বাবা, আমাদের ছেড়ে দিও না। বুকে ধরে কত ফুল সে ফুলের কাটা কাটা বেলা ভাগের জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ। আমার মতো Karo